আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানিটি পড়ছে না উল্টা করার পরেও। এর কারণ হলো বায়ুর চাপ। দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হয়। পৃথিবী হলো গ্রহ এবং চাঁদ হলো উপগ্রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এখানে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। উপস্থিত বিচারকগণ, আপনাদের জন্য সালাম, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে মানবদেহের রেচনতন্ত্র নিয়ে বিবরণ দেব। মানবদেহের রেচনতন্ত্রে দুটি বৃক্ক রয়েছে। মানবদেহে দুটি বৃক্ক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই নীল রঙের বস্তুটি হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং লাল রঙের বস্তুটি হচ্ছে ডরসাল অ্যাওর্টা। বৃক্ককে ছাঁকনির সাথে তুলনা করা হয়েছে কারণ বৃক্ক রক্ত নিষ্কাশনে সহায়তা করে। তাছাড়া নীল রঙের নালীটি হচ্ছে রেনাল ধমনী এবং লাল রঙেরটি হচ্ছে রেনাল শিরা। লাল রঙের মধ্য দিয়ে রক্ত বৃক্কে প্রবেশ করে এবং নেফ্রনের জটিল প্রক্রিয়ার মাধ্যমে রক্ত নিষ্কাশিত হয়ে রেনাল শিরার মাধ্যমে বেরিয়ে দেহে প্রবেশ করে এবং অবশিষ্ট তরল পদার্থ ইউরেটার মাধ্যমে মূত্রথলিতে প্রবেশ করে। মূত্রথলিতে প্রবেশকৃত তরল পদার্থের নাম হলো আলট্রাফিল্ট্রেট। তাছাড়া বৃক্ক মানবদেহের রক্তচাপ, অম্ল, ক্ষারক, লবণের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। আমি এখানে বৃক্কের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়টুকু দেখানোর চেষ্টা করেছি। আমার দ্বিতীয় প্রজেক্টটি হলো বা মেন প্রজেক্ট, এটি হলো ফার্মিং মডেল। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তি সম্মত। আমি এখানে গোয়াল ঘর, ছাগলের খামার, মুরগির খামার, মাছ চাষ, বিভিন্ন শাকসবজি উৎপাদন সহ ধান চাষ করার চেষ্টা করেছি প্রযুক্তির মাধ্যমে। বর্তমানে স্বয়ংক্রিয় মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যন্ত্র প্রযুক্তি ব্যবহার করা যায়। তাছাড়া গোয়াল ঘর ইত্যাদি জায়গায় ফ্যান চালানো, লাইট চালানো হয় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে। তাছাড়া তাপমাত্রা, খাবার, পানিও নিয়ন্ত্রণ করা যায়। এখানে ডিপ সেচ পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে পানি উত্তোলন করা হয় এবং জমিতে চাষে দেওয়া হয়। এটি খুবই ব্যয়মূলক নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাছাড়া এই সোলার প্যানেলের সাহায্যে এই সম্পূর্ণটুকুর মধ্যে বিদ্যুৎ সরবরাহ হয়। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ। এই শাকসবজিগুলো আমরা এই স্টোরেজের মধ্যে সংরক্ষণ করতে পারি। এটি খুবই দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে পারে। এখন আমি আপনাদের দেখাবো বায়ুচাপ প্রক্রিয়াটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানিটি পড়ছে না উল্টা করার পরেও। এর কারণ হলো বায়ুর চাপ। অভ্যন্তরীণ পানির তুলনায় বাইরের বায়ুর চাপটাই বেশি, তাই এটি না পড়ার কারণ। এখানে রয়েছে বজ্রপানি নিষ্কাশনের ব্যবস্থা। বাংলাদেশে অনেক ধরনের নদী রয়েছে যা খুবই খারাপ অবস্থা। এখানে কলকারখানা, হাসপাতাল বা বসতি ভিটা থেকে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ খাল, বিল, পুকুরে পড়ে থাকে। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি পিউরিফিকেশনের মাধ্যমে পানি নিষ্কাশিত হয়ে নদীতে প্রবাহিত হয়। এতে নদী দূষিত হয় না। নদী দূষিত হলে ফসলের নষ্ট হয়, মাছ নষ্ট হয়, এমনকি পরিবেশও নষ্ট হয়, বিভিন্ন সংক্রামকের ঝুঁকি থাকে। তাই বাংলাদেশের অনেক অধিদপ্তর রয়েছে যা নদীর পরিষ্কার রাখতে সহায়তা করে। এটি হলো কঙ্কাল মানবদেহের কঙ্কাল বা প্রাপ্তবয়স্ক মানুষদেহে 206টি কঙ্কাল রয়েছে, মানে অস্থি রয়েছে। মানবদেহের ফুসফুস, কিডনি, এমনকি হৃৎপিণ্ড এই অস্থির সাহায্যে ঢাকা থাকে বা সুরক্ষিত থাকে। মাথার ব্রেইন, এটিও অস্থির সাহায্যে সুরক্ষিত থাকে। এর মাধ্যমে মানবদেহটি খুবই সুরক্ষিত থাকে। তাছাড়া আমরা এর মাধ্যমে বা মেরুদণ্ডের মাধ্যমে সোজা হয়ে দাঁড়াতে পারি, চলাফেরা করতে পারি মেরুদণ্ডের সাহায্যে। ধন্যবাদ। এখন আমরা দেখাতে চলেছি সৌরজগতের একটি ছোট মডেল। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি সূর্যর চারদিকে ঘোরে পৃথিবীর চারদিকে আবার ঘুরে চাঁদ। সূর্য হলো নক্ষত্র, পৃথিবী হলো গ্রহ এবং চাঁদ হলো উপগ্রহ। তোমাদের এই প্রজেক্টটা আসলে আমি যতগুলো প্রজেক্ট দেখছি সবগুলো প্রজেক্ট থেকে এখন পর্যন্ত এই প্রজেক্টটা আমার কাছে সব থেকে ভালো মনে হচ্ছে। প্রশংসা করার জন্য হ্যাঁ, সবাই একটা হাততালি দিয়ে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম আসলে আমরা এই জিনিসগুলো বুঝতামই না, বুঝতে পারছো? আমরা যখন স্কুলে পড়ছি তখন আমাদের সময় এই জিনিসগুলো ছিলই না। আমরা কখনো বিজ্ঞান মেলা কি, আমি ক্লাস 10 পড়ার অবস্থায় যদি আমাকে কেউ বলতো বিজ্ঞান মেলা আসলে কি,
সেটা আমরা জানতামই না। যার কারণে হয়েছে কি আমরা শুধু পড়াশোনা করছি, পড়াশোনা করে একটা চাকরির জন্য দৌড়াইছি, আমরা একটা চাকরি করতেছি। বাট হচ্ছে এই সমাজের কিভাবে উন্নয়ন হবে, আমাদের এলাকার যে কৃষিকাজ হয় এটা কিভাবে উন্নয়ন হবে, তারপরে আমাদের এলাকার যে ফ্যাক্টরিগুলো আমাদের এলাকায় কিভাবে দূষিত করছে, এই জিনিসগুলো আমরা জানতামই না। তো তোমাদের মাধ্যমে অনেক মানুষ এখন জানতে পারবে এবং তোমাদের কাছ থেকে আমাদের যেটা আশা থাকবে সেটা হচ্ছে তোমরা এখন প্রেজেন্ট করে যেটা দেখাইতেছো সেটা তোমাদেরকে ইন ফিউচারেও করতে হবে। লাইক হচ্ছে তুমি এখানে দেখাইতেছো যে হচ্ছে একটা স্মার্ট ফার্মিং, বাট হচ্ছে আসলে কি আমাদের এলাকায় কোনো স্মার্ট ফার্মিং হয়? হ্যাঁ, আমরা যদি চাই করতে পারি। এখন হয়? এখন তো হয় না, এখন হয় না। তোমার হচ্ছে একদম মানে আগে যেভাবে করতো ওইভাবে করছে, বাট হচ্ছে কিছুটা ডেভেলপ হয়েছে। বাট তুমি যদি বহির্বিশ্বের সাথে আমাদেরটা যদি তুমি তুলনা করো, আমাদের কিন্তু এখন আমরা আগের মতো হয়ে আছি। বাইরের যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশ ছাড়া, এদের কান্ট্রিতে তোমার যদি তোমার এই যে নদী যেটা আছে, নদীকে যে আমরা দূষিত করতেছি, এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা অপরাধ। বা চাই যে তোমরা যারা নেক্সট জেনারেশন আসো, আমরা যে জিনিসটাকে নষ্ট করে ফেলছি তোমরা সেই জিনিসটাকে আবার ঠিক করে ফেলো। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আরেকটা হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কয়জন এখানে? 5 জন। 10টা কলম দাও। ওরা অনেক ইয়া করছে। আমার তো গিফট ছোট, বাট হচ্ছে গিফট তো গিফটই হয়। এটা হচ্ছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করার জন্য, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে তোমাদের প্রজেক্টটা, আমার কাছে ভালো লাগছে। তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে।